দর্শক, আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, বর্তমান যুগ আধুনিক যুগ। বর্তমানে আমরা বাড়িঘর নির্মাণ করার জন্য প্রাচীনকালের মতো বাঁশ খুঁটির ব্যবহার থেকে চলে এসেছি। আমরা বর্তমানে ইট পাথর দিয়ে বাড়িঘর নির্মাণ করছি। শহরে যত বড় দালান অট্টালিকা নির্মাণ করা হচ্ছে, সবই এই ইট দিয়ে তৈরি করা হচ্ছে। আজকে আমরা আপনাদের সাথে কিভাবে একটি ইট তৈরি করা হয় সেটি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব কোনো বড় বিল্ডিং বা অট্টালিকা নির্মাণের জন্য ক্ষুদ্র একক প্রয়োজন, আর সেটি হলো ইট। আজকে আমরা আলোচনা করব ইট কিভাবে তৈরি করা হয়। আপনারা সকলেই জানেন যে মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়, আর সেই মাটি হলো এঁটেল মাটি। আর এই এঁটেল মাটিটি সংগ্রহ করা হয় নদীর তলদেশ বা সারফেস বা কৃষি জমির সারফেস ল্যান্ড থেকে। যদিও কৃষি জমির সারফেস ল্যান্ড থেকে মাটি সংগ্রহ করার বিতর্ক আছে। কৃষি জমি থেকে যখন সারফেস ল্যান্ড থেকে মাটি সংগ্রহ করা হয়, সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং যা পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ায় ওই এলাকায় ফসলের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। আর এই জমি ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ব্যাপক চাহিদা থাকার কারণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কৃষকরা এই সারফেস জমি বিক্রি করে দিচ্ছে এবং তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। আর সেই মাটি ইটকলার মালিকেরা কিনে এনে ইটকলার পাশে এসে স্তূপীকৃত করে রাখা হয়। তারপর সেইখান থেকে মাটিগুলা সংগ্রহ করা হয়। সেই মাটিগুলা আস্তে আস্তে ভিজিয়ে, আগে হাতের সাহায্যে করা হতো, বর্তমান অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সেই মাটিগুলা একটা মিক্সচার তৈরি করা হয়। তারপর সেই মিক্সচার ট্রলির মাধ্যমে ইট বানানোর জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে শ্রমিকরা নির্দিষ্ট ফর্মার মাধ্যমে ইট তৈরি করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্রমিকরা মিক্সচার করা মাটি থেকে কিভাবে ফর্মার সাহায্যে ইট তৈরি করা হচ্ছে। এখানে ইটগুলা 1 থেকে 2 দিন রাখার পর কিছুটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর সেই ইটগুলা স্তূপীকৃত করে রাখা হবে। তারপর সেখান থেকে চুল্লি নিয়ে পোড়ানো হবে। চুল্লিতে পোড়ানোর পর আমরা আমাদের লাল ইট পেয়ে যাব, আর সেই ইট থেকেই নির্মিত হবে আমাদের বিশাল বিশাল অট্টালিকা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যদি ভিডিও দেখে আনন্দিত হন তাহলে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটি আমাদের জানান। ভাই